আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা 11 অনুশীলনী 2 এর 1 নম্বর প্রশ্ন থেকে কিছু ভাগ অঙ্ক করব ইনশাআল্লাহ। এখানে ভাজক দেওয়া আছে, আমরা এই ভাগগুলি করার চেষ্টা করি। প্রথমে আছে 57,249 কে 228 দ্বারা ভাগ। ভাজক হচ্ছে 228 এবং ভাজ্য হচ্ছে 57,249। তো ভাজক 3 অঙ্কের হলে আমরা ভাজ্য থেকে প্রথম 3 অঙ্ক পর্যন্ত বিবেচনা করব। 572। তো 228 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি 600 হয়ে যায়। আমরা 2 বার দিব, 2 দ্বারা গুণ করব। তো 2 দ্বারা গুণ করলে 228 কে 8 দুগুণে 16 6, হাতে আছে 1, 2 দুগুণে 4 রেখে 5, 2 দুগুণে 4, বিয়োগ করলে 12 থেকে 6 বিয়োগ করলে 6, হাতে 1, 5 থেকে 6, 7 থেকে 6 বিয়োগ করলে 1, 5 থেকে 4 বিয়োগ করলে 1, কেটে আনবো আমরা 4, তাহলে হচ্ছে 1164। এখন যদি আমরা 5 দুগুণে 10 দিয়ে 6 দুগুণে দিলে 12 হয়ে যায়, 5 বার যাবে, 5 দুগুণে 10, 5 8 40 0, হাতে আছে 4, 5 দুগুণে 10 4 14 4, হাতে 1, 5 দুগুণে 10 4 11। এখানে হচ্ছে 1140 আর উপরে আছে 1164। তো বিয়োগ করলে থাকে 24, 4, 6 থেকে 4 বিয়োগ করলে 2, 24। এরপরে আমরা কেটে আনবো 9, 249। তো 249 হলে এখানে একবারই যাবে, কারণ 228 249 এর মধ্যে একবার যায়, একবার দিলাম 228, 1 228, 9 থেকে 8 বিয়োগ করলে 1, 4 থেকে 2 বিয়োগ করলে 2, 21। তাহলে ভাগফল হচ্ছে 251 আর ভাগশেষ হচ্ছে 21। সুতরাং ভাগফল 251 আর ভাগশেষ 21। 2 নম্বর অঙ্ক 43,932 কে 523 দ্বারা ভাগ। 523 দ্বারা আমরা ভাগ করব 43,932 কে। তো ভাজ্য 3 অঙ্কের 523। তো 3 অঙ্কের যদি ভাজ্য নেই 439, যা 523 থেকে ছোট হয়, এই জন্য আমরা 4 অঙ্কের নেব ভাজক। 4 অঙ্কের নিলে হয় 43, 4,393। তো আমরা যদি এখানে 5 কে গুণ করি, 5 8 40, 5 9 45, 9 বার দিলে 45 হয়ে যায়, এই জন্য 8 বার যাবে। 8 বার দিলে 3 8 24 4, হাতে আছে 2, 8 দুগুণে 16 আর 17 18, হাতে আছে 1, 5 8 40 আর একে হচ্ছে 41। বিয়োগ করলে 13 থেকে 4 বিয়োগ করলে হয় 9, হাতে 1, 8 একে 9, 9 থেকে 9 বিয়োগ করলে 0, 3 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 3 থেকে 1 বিয়োগ করলে 2, 209। এরপর আমরা কেটে আনবো 2। এটা হলো 2000। 2000 এর মধ্যে সর্বোচ্চ 4 বার যেতে পারে, 4 5 20, কারণ 5 বার দিলে 5 5 25 হয়ে যায়, সর্বোচ্চ 4 বার যাবে। তো 4 বার যদি আমরা দিই 3 4 12 2, হাতে 1, 4 2 8 এর একে 9, 5 4 5 20, তাহলে মিলে গেল, ভাগফল হচ্ছে 0। সুতরাং ভাগশেষ 0। ভাগফল সমান সমান হচ্ছে 84 আর ভাগশেষ 0। এখানে ভাগশেষ 0 না লিখলে হয়, যদি ভাগফল অন্য কোনো সংখ্যা থাকে তাহলে আমরা লিখব। 3 নম্বর অঙ্ক 32,637 কে 303 দ্বারা ভাগ। 303 দ্বারা আমরা ভাগ করব 32,637 কে। ভাজক 3 অঙ্কের 303, এর জন্য ভাজ্য 3 অঙ্কের যদি নেই 326, একবার সর্বোচ্চ যাবে। 303 কে 1 দিয়ে গুণ করলে 303 হয়, 2 দিয়ে গুণ করলে 600 হয়ে যায়। তো 3 1 3, 3 0 0, 3 1 3, 6 থেকে 3 বিয়োগ করলে থাকে 3, 2 থেকে 0 বিয়োগ করলে 2, 23। এরপরের অঙ্কটা কাটবো 3 হয়। তো কেটে আনার পর ভাগ যাচ্ছে না, কারণ এখানে 233, এখানে হচ্ছে 303। ভাজক থেকে ভাজ্য ছোট, এই জন্য আমরা এখানে ভাগফলে একটা 0 দিব। 0 দিয়ে এরপরের অঙ্কটা কাটবো 7। এখন হচ্ছে 2300। তো আমরা যদি 3 নামতা করি, 23 এর মধ্যে যায় কয়বার, 6 বার, 318, 3 7 21, 3 8 24। 24 হলে বড় হয়ে যায়, জন্য 7 বার দিব, 3 7 21, 7 বার দিব আমরা। 3 7 21 এর 1, হাতে আছে 2, 7 0 0 আর 2 এ 2, 3 7 21। বিয়োগফল 7 থেকে 1 বিয়োগ করলে থাকে 6, তারপর 3 থেকে 2 বিয়োগ করলে থাকে 1, 3 থেকে 1 বিয়োগ করলে থাকে 2, 216। সুতরাং ভাগশেষ হচ্ছে 216 আর ভাগফল হচ্ছে 107। ভাগফল 107 আর ভাগশেষ
216। এই হচ্ছে 3 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক 20,387-কে 406 দ্বারা ভাগ। 406 দ্বারা আমরা ভাগ করব 20,387-কে। ভাজক 3 অঙ্কের 406, এর জন্য ভাজ্য আমরা 3 অঙ্ক নিব। প্রথম 203 হয়, 203 হলে ভাজক অপেক্ষা ছোট হয়ে যায়, এই জন্য ভাগ করা যাবে না। তখন আমরা 4 অঙ্কের নিব। 4 অঙ্কের নিলে হয় 2038। 2038 এর মধ্যে যদি আমরা 4-এর নামতা করি, সর্বোচ্চ 5 বার পড়া যায়, 4 5 20, আর 6 বার পড়লে 424 বড় হয়ে যায়, এই জন্য আমরা 5 বার নিব। 5 বার নিলে 5 6 30 শূন্য হাতে আছে, 5 6 30 শূন্য হাতে আছে 3, 5 0 আর 3 3, 4 5 20, 8-এর 8, এই 8ই থাকে এখানে। এরপরে আমরা কেটে আনবো 7। 7 কেটে আনার পর ভাগ যায় না, তখন এখানে আমরা শূন্য দিব। তাহলে ভাগফল হচ্ছে আমাদের 50 আর ভাগশেষ হচ্ছে 87। সুতরাং ভাগফল 50, ভাগশেষ 87। 5 নম্বর অঙ্ক 53,702 দ্বারা আমরা ভাগ করব 53,352-কে। 53,352। তো ভাজক 3 অঙ্কের 702, এর জন্য আমরা ভাগ করি 3 অঙ্ক নেই, 533 হয়, এটা ছোট হয়ে যায়, এই জন্য 4 অঙ্ক নিব। 4 অঙ্ক নিলে হয় 5,335। 7 বার যাবে, 7 7 49, 7 8 56, বেশি হয়ে যায়। 7 2 14 4, 7 2 14 4 হাতে আছে 1, 7 শূন্য রেখে 1, 7 7 49, 4 5 থেকে 4 বিয়োগ করলে 1, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 9 10 11 12 13, 4 হাতে আছে 1, মিলে গেল 421। এখন এটা দুইটা কেটে আনবো, 4200। 6 বার যেতে পারে সর্বোচ্চ, 6 বার, 6 7 42, 6 2 12, 2 হাতে আছে 1, 6 0 0 রেখে 1, 6 7 42 শূন্য। তো সুতরাং ভাগফল হচ্ছে 76। ভাগফল 76 আর ভাগশেষ শূন্য লিখতে হবে না। এরপর আমরা 6 নম্বর অঙ্ক 49,800-কে 230 দ্বারা ভাগ। ভাজক হচ্ছে 230 আর ভাজ্য হচ্ছে 49,800। এখন আমরা ভাজক 3 অঙ্কের 230, ভাজ্য 3 অঙ্কের নিলে 498 হয়। 498 এর মধ্যে 230 সর্বোচ্চ 2 বার যেতে পারে, 3 বার দিলে 3 দুগুণে 600 হয়ে যায়, এই জন্য আমরা 2 বার দেব। 2 0 0, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 8 থেকে 0 বিয়োগ করলে 8, 9 থেকে 6 বিয়োগ করলে 3, 38। এরপরে এই শূন্যটা কেটে আনবো, 380 হয়। 2 বার দিলে 2 দুগুণে 4, 4 বেশি হয়ে যায়, এই জন্য যাবে 1 বার। 1 বার দিলে হয় 230 থেকে 230, বিয়োগ করলে থাকে 0, 8 থেকে 3 বিয়োগ করলে থাকে 5, 2 3 থেকে 2 বিয়োগ করলে থাকে 1, 150। এরপরে এই শূন্যটা কেটে আনবো 1500। তো 7 বার দিলে 7 দুগুণে 1400, এই 1400 আর 3 7 210, 1400 হয়ে যায়, এই জন্য আমরা 6 বার দিব। 6 0 0, 3 6 18, 8 হাতে 1, 6 দুগুণে 12 আর 1 13, 1380। বিয়োগ করলে হয় 0, 10 থেকে 8 বিয়োগ করলে থাকে 2, হাতে 1, 3 রেখে 4, 5 থেকে 4 বিয়োগ করলে থাকে 1, 120। সুতরাং ভাগফল হচ্ছে 216 এবং ভাগশেষ হচ্ছে 230। আবার প্রথম থেকে একটু রিভিউ করি। দেখো শিক্ষার্থীরা, আমরা 11 নম্বর পৃষ্ঠার প্রাথমিক গণিত বইয়ের অনুশীলনী 2 এর 5ম শ্রেণীর ভাগ অঙ্ক করছি। 1 নম্বর ভাগটা হচ্ছে 57,249, যাকে 228 দ্বারা ভাগ করব। 228 দ্বারা আমরা 57,249 এর মধ্যে প্রথম 3 অঙ্ক নিলাম 572, সেখানে 2 বার নেওয়া যায় সর্বোচ্চ। 2 বার নিলে 456, বিয়োগ করলাম হলো 116, 4 কেটে আনলাম 1164। এরপর দেওয়া যায় এই 5 বার দেওয়ার পরে থাকে 24, 9 কেটে আনলাম, এরপর দেওয়া যায় 1 বার, দিলে 228, বিয়োগ ফল হয় 21, ভাগফল 21। সুতরাং ভাগফল 251 এবং ভাগশেষ হচ্ছে 21। এরপরে অঙ্কটা হচ্ছে 43,932, যাকে 523 দ্বারা ভাগ করলে আমরা ভাগফল পেয়েছি 84 এবং ভাগশেষ পেয়েছি 0। 3 নম্বর অঙ্কে 32,637-কে 303 দ্বারা ভাগ করে আমরা ভাগফল পেয়েছি 107 এবং ভাগশেষ 216। 4 নম্বর অঙ্কে
20,387কে 406 দ্বারা ভাগ করে ভাগফল পেয়েছি আমরা 50 ভাগশেষ 87। 5 নম্বর অঙ্কে 702 দ্বারা 53,352কে ভাগ করে ভাগফল পেয়েছি 76 এবং ভাগশেষ 0। এবং 6 নম্বর অঙ্কে 49,800কে 230 দ্বারা ভাগ করে আমরা ভাগফল পেয়েছি 216 এবং ভাগশেষ হচ্ছে 120। আশা করি তোমরা এই অঙ্কগুলি বুঝেছো। আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ পরবর্তী ভাগফলগুলি নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।